মাঝে মধ্যে কোথাও যেতে না চাইলেও কিন্তু যেতে হয়, আর যাওয়ার কারণটাই হচ্ছে আমার ছেলে। আর সে যদি আবদার করে তাকে তো নিয়ে যেতেই হবে। আর আবদারটা যে খুব বড় ছিল তাও না, সেই ছোটখাটো একটা আবদার করে বসেছে, মানে আইসক্রিম খাবে। তো সেই জন্যই কিন্তু একটা কফি শপে আসা। আর আসবোই না কেন বলেন, আসছিলাম তো ননদের বাসায় বেড়াতে, আর ননদের বাসা থেকে কফি শপটা খুব বেশি দূরে না, এই জন্য তো ছেলেদেরকে নিয়ে আসলাম। আর এখানে আসার পরে কিন্তু আমারও মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আর এইদিকে তো আমার ছেলেও কিন্তু অনেক খুশি, ও অনেক দিন পর আইসক্রিম খাবে, যদিও আমি আইসক্রিমটা অত খেতে দিই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বহুদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। পার্সোনাল কিছু সমস্যার কারণে হয়তো বড় ভিডিওটা মেক করা হয় না, তো ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে দেওয়া। আপনারা যদি সব সময় আমার পাশে থাকেন, ইনশাল্লাহ সব সময় বড় ভিডিও পাবেন। আর এইদিকে দেখেন আমার ছেলে আর আমার এটা ননদের ছেলে, দুইজনই কিন্তু ওই যে কোন আইসক্রিম খাবে, তো আমি নিয়ে নিলাম 3টা। যে আইসক্রিমটা আমার খুবই পছন্দ, সে আইসক্রিমটা কিন্তু ছিল না, তাই কোনটা নিয়ে নিলাম আমার জন্য। আমার কাছে তো মেঘা আইসক্রিমটা খুবই প্রিয়, খুবই ফেভারিট একটা আইসক্রিম। এর আগেও কিন্তু এখানকার একটা ভিডিও ছিল, আপনারা দেখেছেন কি জানি না, তবে এর আগেরটা একটু অন্যরকম ছিল, আর এখন আবারও নতুন ভাবে তৈরি করা হচ্ছে এটা। তবে আমার মনে হচ্ছে আগের থেকে এখন যেটা করা হচ্ছে এটা মনে হয় আরো উন্নত করা হবে। তবে ভালো লাগছিল। এখানে বসার মতো কোনো জায়গা ছিল না, তাই আমরা আবার ওই দিকটা চলে গিয়েছি। এইখানে একটা মজার বিষয় হচ্ছে কফি শপের পাশাপাশি কিন্তু ছোট্ট একটা মিনি পার্ক আছে বাচ্চাদের জন্য। তো আর এইদিকে তো আমার ছেলে জিদ করছে যে আম্মু ওই মিনি পার্কে যাব, আমাকে নিয়ে চলো। তো এই তো আমি নিয়ে যাচ্ছি, আর এই তো হাতে আইসক্রিমটা দেখছেন, খেতে খেতে চলে যাচ্ছি। পাশে একটা বাড়ি দেখছেন, এটা কিন্তু যাদের কফি শপ তাদের বাসাইটা। আর এই কফি শপটা আর মিনি পার্ক যাই বলেন, এটা কিন্তু গ্রামের মধ্যে অবস্থিত। আর খুব একটা ভিড় ছিল না, মানে লোকই ছিল না বলা চলে। আমরা মা ছেলে তো বিনা টিকিটেই ঢুকে গিয়েছি। আর এইদিকে আমার ছেলে দেখেন কত মজা করছে, কত আনন্দ করছে, সেই যে এত খুশি। আর খুশি বা হবে না কেন বলেন, বহুদিন পর বাসা থেকে বের হয়েছে, আর অনেকদিন পর বাসা থেকে বের হলে সে অনেক আনন্দ পায়। পুরো পার্কের ভিউটা কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। খুব বেশি রাইড নেই, তবে যতটুকু আছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর দেখেন আমার ছেলে, সে তো এসে দোলনাতে একটু পুশ করে উঠে বসে গিয়েছে। মন তো চাচ্ছিল আমিও একটু দোলনার উপরে বসে দোল খাই আমার ছেলের মতো, বাট কি আর করার, এই তো আমি আইসক্রিম খাচ্ছি। আমি আবার ভাবলাম আমি যদি বসি ভিডিও করে দিবে কে, তাই তো আমি বসি নাই, আমার ছেলে দোল খাচ্ছে আর আমি ভিডিও করছি। আর এই তো পাশে একটা বিশাল বড় একটা হাতি দেখতে পাচ্ছেন, কৃত্রিম হাতি। তো এটাও অনেক সুন্দর করে বানিয়েছে দেখলাম। আর আশেপাশে দেখেন বসার মতো কিন্তু অনেক জায়গা ছিল, তবে একটাও মানুষ ছিল না। মানুষ থাকলে হয়তো বা ভালো লাগতো, আর মানুষ থাকলে কিন্তু আমি তেমনভাবে ভিডিও করতে পারতাম না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যে আমার ভিডিও করতে এত লজ্জা পায় মানুষের সামনে, যা বলে বোঝানোর মতো না। আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, পুরো পার্কটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, ধীরে ধীরে করছে। আর এইদিকে দেখেন ছোট বাচ্চাদের একটা রাইড আছে, আমার ছেলে তো জিদ করছিল এটাতে চড়ার জন্য, বাট বন্ধ ছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আর আমার ছেলে দেখেন, ও পুরো পার্কটা জুড়ে এত এনজয় করছিল, মনে হচ্ছে পুরো পার্কটা ওর হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমাদের সবার জন্য কিন্তু বিনোদনটা খুবই প্রয়োজন। সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে, অন্তত সপ্তাহে একদিন হলেও পরিবারকে সময় দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।